কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। গলায় তাবিজ ঝুলানো, মাদুলি ঝুলানো, অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করা, বালা তামার ব্যবহার করা শিরক, একেবারেই শিরক। কেন? যারা নিজেকে আহলে হাদিস বলে এরা বলে যে তাবিজ করা শিরক, অথচ আহলে হাদিসদের সব চাইতে বড় গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন এবং হাদিস থেকে যেগুলো দোয়া বর্ণিত আছে সেই দোয়াগুলি দিয়ে তাবিজ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবিজ করা যদি শিরক থাকে, ইবনে তাহমিয়া বলছে যায়, তাহলে ইবনে তাহমিয়া মুশরিক হলো, আর ইবনে তাহমিয়াকে শাইখুল ইসলাম মেনে প্রত্যেক আহলে হাদিস মুশরিক হয়ে গেল। তো তাদের ফতোয়াতে তারাই শিরককারী প্রমাণিত, তো তারাকে আগে তওবা করতে হবে। আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, সাহাবায়ে কেরাম নিজের সন্তানদের গলাতে তাবিজ লিখে দোয়া লিখে ঝুলাতেন। তাই ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে জিনাকে সবাই মানে, আহলে হাদিসরা জিনাকে শাইখুল হাদিস বলে মানে, তিনি ওই কিতাবের মধ্যে বলেছে কুরআন এবং হাদিস দিয়ে আল্লাহ পাকের নামগুলি দিয়ে তাবিজ করা একেবারে যায়, বরং এর মাধ্যমে রোগ বালা দূর সরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আরেকটি হাদিস সহিহ সিত্তার মধ্যে আছে, কিছু সাহাবী একজন ব্যক্তিকে দেখলেন তাকে সাপে কেটেছে, তো সাহাবায়ে কেরাম বললেন তোমাকে ভালো করব, তোমাকে ফু দিয়ে ভালো করে দেবো দম করে কোরআন পাক পড়ে, কিন্তু তোমাকে আর বদলাতে একটা ছাগল দিতে হবে। ওই ব্যক্তি বলল বাঁচাও তো, ছাগল দিয়ে দেব। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে দম করলেন, আর বিষ পানি হয়ে গেল। তারপর একটা ছাগল নিয়ে নবীর দরবারে আসলেন, হুজুর আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দোয়া তাবিজ করার বদলাতে একটা ছাগল নিয়েছি, আমরা ঠিক করেছি না ভুল করেছি? নবী পাক বললেন ঠিক করেছো, অতি আমারও অংশ রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? যারা তাবিজ করে খুশিতে তাদেরকে কিছু আপনি দিবেন, ওটা লেওয়াও যায়। আর ইয়াকে যারা তাবিজ ব্যবসা বলে, সাহাবার উপরে তাবিজ ব্যবসার ফতোয়া লাগা, পাগলা কুত্তা কোথাকার। নবী পাকের উপরে তাবিজের ব্যবসার ফতোয়া লাগা। তো যারা আহলে হাদিস হয় না, এরাকে বলুন না মাতাল পাগলা ভাদর মাসের লোক। কিছু কুত্তা দেখবেন ভাদর মাসে পাগলা হয়ে যায়, নমাজিকে দেখলেও ঘ্যাও ঘ্যাও করবে, চোরকে দেখলেও ঘ্যাও ঘ্যাও করবে। তো এরা মাতাল পাগলা কুত্তা হয়ে গেছে, তাবিজ করা শিরক। কিন্তু হ্যাঁ, তামিমা করা, জাদুর তাবিজ যেগুলো হয় এইগুলো করা শিরক বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। তাই এগুলো করা যাবে না। হাতে যদি এমনি ধাগা বেঁধে থাকেন, কিছু মাজারে যাবেন ব্যবসা করার জন্য, ওই ধাগা বাঁধে, এটা একেবারে হারাম আছে, খবরদার বাঁধবেন না। জি, ওটা ব্যবসা করছে মাজারে। মাজার তো আল্লাহর ওলিদের মাজার, ওর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান এনে ভালো নেক আমল করে আল্লাহর ওলি হয়ে কবরে যায়, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের মাজার জান্নাতের বাগান, জান্নাতের বাগানে গিয়ে ওখানে গিয়ে দোয়া করা, জিয়ারত করা শরীয়ত মোতাবেক যায়। আর ওখানে গিয়ে যে ওর নামে যে অনেক কেউ ব্যবসা করে দেখবেন, একবারে আলা হাজরাতের ফতোয়া কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মহিলাদের মাজার যাওয়া হারাম। তো আমরা যদি মহিলাদেরকে মাজার নিয়ে যাই, তো আমাদের দোষ আছে কি নাই? জোরে বলেন, তাহলে নিয়ে যাওয়া যাবে? তাই খবরদার কেউ যাবেন না, কোনো মা বোনেরা আপনারা মাজার যাবেন। আপনাদের যখন মসজিদে যাওয়ার নিষেধ, তাহলে মাজারে যাওয়ার পারমিশন থাকবে? কথা বলেন, থাকবে? তাই আপনারা খবরদার যাবেন না। আর যদি হাতে আপনি ধাগা বেঁধে থাকেন বা একটা চাইতে দু তিনটা আংটি পরে থাকেন, একটাই চাঁদের আংটি পরা যায়, দুটা তিনটা পরা যায় না। আর আপনি যদি পিতলের তামার বালা মালা, গলাতে মালা, গিটার সহ হার টাঙ্গিয়ে রাখেন, তাহলে এইগুলো হার এক্ষুনি খুলে ফেলে দিবেন। হাতে ধাগা আছে কেটে ফেলে দেবেন, এগুলো পড়া চলবে না। কিন্তু কুরআন হাদিস মোতাবেক যে তাবিজ করা হয়, ওই তাবিজ 100% যায়। এটা সাহাবায়ে কেরাম নিজে করেছে। এই তাবিজকে যারা শিরক বলে, তাদের 14 গোষ্ঠী মুশরিক হবে। ওই মৌলবি হচ্ছে বেঈমান মৌলবি, নিজে মুশরিক মৌলবি। তাই নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে আর সঠিকটা জানতে হবে আব্বাজান। তাই আপনাদের দোয়াতে মেহনত করে সিমনানি ভাই কিতাবটি লিখেছেন, আপনারা পড়বেন।